দর্শক, আপনাদেরকে স্বাগত জেকেটি হলিডে প্রেজেন্টস বইমেলায় আজকে আমি ইমদাদি আমিন আপনাদের সাথে রয়েছি বইমেলার প্রাঙ্গণ থেকে। অমর একুশের গ্রন্থ বইমেলায় আজকে প্রায় হাঁটি হাঁটি পা করে শেষ মুহূর্তে চলে আসলাম। সাপ্তাহিক ছুটির দিন শনিবারে বেশ উৎসব উদ্দীপনার মধ্যে চলছে এবারে বইমেলায় বিগত দিনের মতো পহেলা ফেব্রুয়ারিতে শুরু হলেও এবার কিন্তু একটু ব্যতিক্রম ছিল। 26 ফেব্রুয়ারি শুরু হয় অমর একুশের গ্রন্থ বইমেলা এবং আজ 7ই মার্চ, এবং 7ই মার্চে এসে সেই বইমেলা দাঁড়িয়েছে এবং সে বইমেলায় কিন্তু রমজানের এই ব্যস্ত সময় এবং আল্লাহর ইবাদত সংযমের মাস, সেই মাসকেও কিন্তু বইমেলার প্রাঙ্গণে মানুষের মুখরিত অবস্থা। বাংলার প্রাণের বইমেলা, বাংলাদেশের বাঙালির প্রাণের বইমেলা, সে বইমেলায় কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে শিশু, কিশোর, বৃদ্ধ, প্রবীণ সবাই এসেছে এবং এই বইমেলাকে ঘিরে চলছে নানা রকমের উৎসব উদ্দীপনা। আপনাদের সাথে আমি ইমদাদি আমিন আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি। যেমনটা দেখছেন, সাধারণ মানুষ এবং জনমানুষের যে ভিড় বইমেলায়, তেমনটা গতবারের মতন বা বিগত সময়গুলোর মতো যে ভিড় বার্তা না থাকলেও এবারে বইমেলায় অনেকখানি ভিড় কম রয়েছে এবং সেই জায়গাটি একেবারে অনেকবারের মতো অনেক সময় পরিবর্তন করে এবং বইমেলা হবে কি হবে না সেই জল্পনা কল্পনা বাদ দিয়ে এবারে বইমেলা কিন্তু শুরু হয়েছে ঠিক 26 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে, এবং তার উদ্বোধনের পরবর্তী সময়েই কিন্তু ধীরে ধীরে বইমেলা চলতে শুরু করেছে এবং সেই বইমেলাটি আজকে এসে দাঁড়িয়েছে। সেখানে আমরা বেশ কিছু পাঠক পাঠিকাদেরও দেখতে পাই এবং বিশেষত আমরা বলে রাখতে চাই কমিকের ব্যাপারে, যেখানে মূলত বেশ কয়েকটি চরিত্র রয়েছে। সেই চরিত্রগুলোর ভিতরে উৎসব উদ্দীপনা রয়েছে। ছোট থেকে বড় সবাই এই কমিকের ভক্ত। সেই ভক্ত অনুরাগীরা কিন্তু ঢাকা কমিক্সে আসছেন এবং কেবু কমিক্স এবং সোর্স আরো বেশ কয়েকটি কমিকের কিন্তু জায়গা এবার বইমেলায় দেখা যাচ্ছে এবং সেই বইমেলায় কিন্তু কমিকেরও বেশ কয়েকটি নিদারুণ বলতে গেলে যে কয়েকটি চরিত্র, সেই চরিত্র নিয়ে বেশ উৎসব উদ্দীপনা রয়েছে এবং বেশ শিশু থেকে বড় সবাই এই কমিকগুলোতে আসছেন, কিনছেন এবং সবকিছু মিলিয়ে বর্তমানে বইমেলার প্রাঙ্গণে ছোট থেকে বড় সবারই আসা যাওয়ার ভিতরে চলছে এবারে বইমেলা। এবং ধীরে ধীরে বলতে বলতে বইমেলার ঠিক আর বেশ অল্প কয়েকদিন রয়েছে। সেই অল্প কয়েকদিনের শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ কিন্তু ছুটির দিন, আজকে শনিবার, অনেকেরই সাপ্তাহিক ছুটি থাকে, শুক্র শনিবারে যে ছুটি থাকে, সেই শুক্রবার ছুটির দিন বেশ রমরম অবস্থা ছিল এবং জাঁকজমকপূর্ণ ছিল এবং সেই জাঁকজমকপূর্ণ অবস্থায় কিন্তু এবারে বইমেলাটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বরাবরের মতোই বলে রাখি যে রাজধানীর প্রতিটি রাস্তার যে যানজট, সেই যানজটকে কিন্তু একপাশে ঠেলে ঠেলে সাধারণ মানুষের যে আগমন, সে আগমন আমরা দেখতে পাচ্ছি এবং বেশ রাস্তায় বেশ যানজট দেখা যায় এবং সেই যানজট ঠেলে রাজধানীর বইমেলায় আসাটা বেশ কষ্টকর এবং সে কষ্ট সাধ্য করে কিন্তু আসছেন বইপ্রেমিকরা এবং সেই বইপ্রেমিকরা আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বইমেলার যে বর্তমান পরিস্থিতি, সে পরিস্থিতি কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেই জায়গাকে আমরা যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই, রাজধানীর এবারে বইমেলার প্রাঙ্গণটি বেশ কমতি রয়েছে। যে কমতিটি হলো যে আপনার সাধারণত বইমেলায় আমরা দেখি শিশু প্রহর থাকে কিংবা উৎসব উদ্দীপনা একটা জমকালো অবস্থা থাকে। সেই জমকালো অবস্থা না থাকলেও এবারে চেষ্টা করা হচ্ছে যে বইমেলাটি সাধারণ মানুষকে উপহার দেওয়ার, একটি উৎসব উদ্দীপনার মাধ্যমে উপহার দেওয়ার এবং ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন শনিবারে কিন্তু সেই জায়গাটি রয়েছে এবং সাপ্তাহিক ছুটির দিন বইমেলায় আমরা সাধারণ মানুষের যেই রমরমা অবস্থান, সে অবস্থানটি দেখতে পাই। এখন পর্যন্ত বেশ থ্রিলার বইয়েরই একটি চাহিদা রয়েছে বলে আমরা দেখেছি এবং সেই চাহিদাটি মূল জায়গাটি হলো যে আমাদের পাঠক সমাগমটি তেমনই দেখা যাচ্ছে যে সাধারণভাবে আমরা যখন দেখি যে গল্প কবিতার বইয়ের বিক্রি বাট্টা বাড়ে, সেই জায়গায় এবার কিন্তু থ্রিলার বইয়ের আকর্ষণটি রয়েছে এবং বেশ আকর্ষণীয় বলা যায় যে
আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কৌতূহল রয়েছে থ্রিলার বইগুলোর উপরে, এবং হুমায়ুন আহমেদের পুরাতন বইগুলো নতুন আঙ্গিকে প্রকাশ করছে প্রকাশনীরা, এবং সেই প্রকাশনীগুলো থেকে বিক্রি হচ্ছে, এবং সেখানেও কিন্তু বেশ চাহিদা রয়েছে এখনো সেই বইগুলোর, এবং প্রতিটি স্টলেও কিন্তু বিশেষ বিশেষ কিছু বই রয়েছে, সেই বইগুলোর চাহিদা চাহিদা রয়েছে, এবং সেই বইগুলোর পড়তে চাচ্ছে, সেই বইগুলো দেখতে চাচ্ছে। এবং আমরা এখন একটু চলে যাচ্ছি মহানগর পাঠক মহানগর পাবলিকেশনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমের অতি পরিচিত একটি মুখ টিপু সুলতান, এবং তাকে কিন্তু আমরা ক্যামেরাতে বন্দি করার চেষ্টা করছি, এবং দেখছি তিনিও রয়েছেন। এবং সর্বশেষ আপনাদেরকে বলে রাখতে চাই, রাজধানীর এবারের বইমেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের যে উৎসব উদ্দীপনা, সেই উৎসব উদ্দীপনার ভিতরে আমরা সাধারণ মানুষের যে আবেগ, সে আবেগে মিশ্রিত হয়েছে, এবং আমরা চেষ্টা করছিলাম সেই একটু কথা বলবো বইমেলা নিয়ে। এবং আমরা আজকের বইমেলা হাঁটি হাঁটি পা করে, এবারে বইমেলা যেহেতু একটু ব্যতিক্রম, একটু দেরিতে শুরু হলো, সেই দেরিতে শুরু হওয়ার সময় প্রকাশক এবং আমরা একটু বিশেষত কথা বলতে চাই একজন লেখকের সাথে, যিনি কিন্তু সুপরিচিত একটি মুখ, টিপু সুলতান। কেমন আছেন এবং এবারের বইমেলা কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবার মেলায় তো দুর্যোগ, এক হলো মানুষ রোজায় আছে, রোজায় থেকে আসছে না, আর দ্বিতীয়ত মানুষের আর্থিক সমস্যার কারণে বাজেট ভাগ হয়ে গেছে, ঈদের দিক চলে গেছে। আমরা তো সভ্য হতে পারি নাই যে লেখাপড়ার বই পড়া যে সভ্যতা অর্জন করতে হয়, যে সেটা আমাদের ভিতরে এখনো তৈরি হয় নাই। কারণ আমরা ছেলে মেয়ের ঈদের জামা কাপড় কিনতে হবে, নিজের কিনতে হবে, এগুলো বাজেট থাকে, কিন্তু বই কেনার প্রতি কোনো বাজেট নাই। আমরা হলো সার্টিফিকেট নেওয়ার জন্য পড়ালেখা করি, জ্ঞান অর্জনের জন্য না। স্কুল প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো সার্টিফিকেট নেওয়ার জন্য, আর তাকে জানার জন্য তাকে লাইব্রেরিতে প্রচুর বই থাকে, সেই বই পড়তে হবে, বা ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে হবে, মেলায় থেকে বই কিনতে হবে বিভিন্ন ধরনের, যেটা যেটা দরকার। আমাদের সেই ধরনের মন মানুষ এখনো হয়নি। আবার যাদের হয়েছে তাদের মেলায় রোজার জন্য কেউ আসছে না, কেউ সামনে ঈদ সেজন্য আসছে না। একেবারে যারা ক্ষুধার্ত মেলার জন্য, তারা অবশ্যই আসছে। আপনার সেই বিখ্যাত বইটি কি এবারও পাচ্ছে পাঠকরা? হ্যাঁ, এবারও। কেমন দাম রয়েছে এবং এবারও একই দাম আছে। আমার স্টল নম্বর 154, 154, স্টলের নাম মহানগর পাবলিকেশন। এখানে আসলে আমি আসি প্রথম থেকেই, শেষ পর্যন্ত থাকবো। আপনারা আসবেন, আর আপনাদের জন্য আমার বইয়ের পরিমাণটা একটু বেশি হলে আপনাদের জন্য গিফট আছে, আপনারা আসবেন, গিফটটা নিয়ে যাবেন। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, বোনাস বইটি লিখার এবং ইংরেজি শব্দকে সহজ করে পড়ানোর যেই অন্যতম একজন কারিগর এবং সুপরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত একটি ব্যক্তিত্ব, সেই টিপু সুলতানের সাথে কথা বলছিলাম, এবং তিনি জানাচ্ছিলেন যে এবার তার বইটি কিন্তু পাওয়া যাচ্ছে মহানগর পাবলিকেশনে, এবং 157 157 নম্বর স্টলে পাচ্ছে। এবং আমরা সেই জায়গাটি রেখে এখন চলে এসেছি প্রায় আরেকটি স্টলেই, সেখানে আমরা দেখতে পাচ্ছি অয়ন প্রকাশন। সেই প্রকাশনে আমি বাংলাদেশ নামক একটি টাইপোগ্রাফি রয়েছে, যেখানে বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সাহিত্য সবকিছু কিন্তু নিমিশেই রয়েছে। এবং এই স্টলে আমরা কি ধরনের বই পাবো, সেই বইগুলো আমরা একটু যদি দেখার চেষ্টা করি। এখানে বেশ কিছু বইয়ের ভিতর পরিচিত মুখের ভিতর আমরা যদি বলি, মোহন রায়ন আছে, এবং গল্প, নাটক এবং কাব্যগ্রন্থ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সহ নানান লেখকেরই কিন্তু বেশ কয়েকটি আমরা বই দেখছি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরেরও বেশ কিছু পরিচিত বই এখানে নতুন করে প্রকাশিত করেছে, লোক সাহিত্য, ছন্দ, শিক্ষা, মহাত্মা গান্ধী, এবং বেশ পরিচিত কিছু মুখের আমরা অয়ন প্রকাশনের বই দেখছি। এবং সর্বশেষ আপনাদেরকে বলে রাখি, রাজধানীর এই মুহূর্তে আমরা রয়েছি বাংলাদেশের এবং বাঙালির একমাত্র প্রাণের বইমেলা, সে বইমেলা বা অমর একুশে বইমেলা 2026, এবং সেই বইমেলার আজকের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবং শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ মানুষের যে চাহিদা এবং মানুষের যে আগমনী বার্তা নিয়ে এসেছে মানুষ, সেই বার্তাটি কিন্তু কিছুটা হলেও সাধারণ বইমেলা প্রাঙ্গণকে
নতুন করে দেখার চেষ্টা করছে এবং আমরা হাঁটি হাঁটি পা করে বইমেলার অনেকখানি রয়েছে। এবার আজকে 7 মার্চ মুক্তিযুদ্ধের যে সূচনাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেসকোর্স ময়দানটিতে এই সরাদি উদ্যান এবং সেই রেসকোর্স ময়দানে কিন্তু ভাষণটি দিয়েছিলেন এবং তার পরবর্তী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 26শে মার্চের যে স্বাধীনতা ঘোষণা এবং তার ঘোষণার পরবর্তী সময়ে বাংলাদেশের দীর্ঘ 9 মাসের স্বাধীনতা এবং সেই বইটি আমরা নিয়ে কথা বলছিলাম আদর্শের বাড়তিগড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পাদনায় মোর্শেদ আলম হৃদয় এবং আমরা মোর্শেদ আলম হৃদয়ের এই বইটি কিন্তু বেশ বিক্রি হচ্ছে। আমি কি ঠিক বলছি? আমরা সেই কথাটি একটু যাচাই করে নিতে চাবো এখানকার কর্তৃপক্ষের সাথে। কেমন আছেন এবং আপনাকে বইমেলার শুভেচ্ছা জানাই। অবশেষে বইমেলা হচ্ছে এবং হাঁটি হাঁটি পা করে অনেকদিন আগালো। কেমন দেখছেন এবং কোন বইটি ভালো বিক্রি? ধন্যবাদ আপনাকে। আপনি যে বইটির কথা বলছেন আদর্শের বাতিগড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বইটির নাম তারেক রহমান নিজেই ঠিক করে দিয়েছেন নাম। এই বইটি অবশ্যই ভালো একটি বই। বাংলাদেশের যত জাতীয়তাবাদ ফোরামের লেখক আছে এমনকি মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী সহকার যত জাতীয়তাবাদের নেতৃত্ববৃন্দরা আছে সকলের লেখা সংবলিত এই বইটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই বইটি পড়ার পর আমার কাছে মনে হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে জানা শোনা বা বোঝার কোনো কিছু বাকি থাকবে না একজন পাঠকের জন্য। সকলের জন্য বলি এই বইটা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানতে বুঝতে অত্যন্ত প্রয়োজনীয় একটি বই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আদর্শবাদী প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর মেলার কথা যা বলছিলেন তা হচ্ছে খুব মেলা নিয়ে খুব বেশি আশাবাদী না, কেননা পুরোপুরি আশা হতো। আমরা বারবার বলছি যে রমজান মাসে কখনো বইমেলা উপযোগী না, রমজানে কখনো পাঠক আসবে না, সেই অনিশ্চিত থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। রমজান পরবর্তী সময় যেহেতু একটি সুন্দর তারিখ দেখে একটা বইমেলা করা, যেহেতু প্রকাশনা আমাদের শিল্প একটা দীর্ঘ প্রসেসের, পুরো বছর কিন্তু আমরা এখানে ইনভেস্ট করি এই ফেব্রুয়ারি মাসটা কেন্দ্র করে। তো সেই ফেব্রুয়ারি মাসটা কেন্দ্রের যদি আমাদের এই পরিমাণ লোকসানের সম্মুখীন হই তাহলে প্রকাশনা শিল্প খুব ঝুঁকির মুখে পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাঠকেরও পুরোপুরি একেবারে অনাগ্রহ, যা কিছু মানুষ হয়তো ঘুরতে ফিরতে আসে কিন্তু তারা বইয়ের পাঠক না। তো আমি মনে করি বাংলা একাডেমির একটা শতভাগ ব্যর্থতার একটা দায়ভার নিতে হবে যে এই সময় একটা বইমেলা আয়োজন করে আমাদেরকে সেখানে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। এবং বলে দিতে চাই আগামীবার কি সেই ফেব্রুয়ারি মাসে কি হবে বলে আশা করছেন? না, আমি মনে করি এইবারের বইমেলা যে পরিমাণ পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিমাণ অবস্থা সবাই দেখতেছেন, আগামীবার বইমেলা সেম কন্ডিশন সেম অবস্থা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই। সেক্ষেত্রে বইমেলা পরবর্তী সময়ে বাংলা একাডেমি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা বসে একটা সিদ্ধান্তে আসতে হবে। যেহেতু ফেব্রুয়ারিতে আবারও রমজান, সেক্ষেত্রে আমরা জানুয়ারির মাঝামাঝি বা শুরুতে বইমেলা শুরু করতে পারি। যেহেতু ফেব্রুয়ারি টাচ করে বইমেলা শেষ হয়ে যায়, তাহলে আমাদের যে ফেব্রুয়ারি নিয়ে আমাদের যেটা আবেগ অনুভূতি থাকে ওইটাও পরিপূর্ণ হলো। তবে কোনো ক্রমেই ফেব্রুয়ারিতে বইমেলা করা যাবে না, রমজানে বইমেলা করা যাবে না। ধন্যবাদ আপনাকে। এবং কথা বলছিলাম একজন কর্তৃপক্ষের সাথে এবং বাবুই প্রকাশনীর একজন এবং সেই জায়গা থেকে আমরা রাজধানীর এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক বাবুই প্রকাশনীর এখানে। বলছিলাম আদর্শের বাতিগড় প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বইটির কথা এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা রাজধানীর বইমেলার প্রাঙ্গণে হাঁটতে হাঁটতে অনেকখানি হেঁটে ফেলেছি এবং আমরা দেখাচ্ছিলাম সাধারণ দিনের তুলনায় আজকে কিন্তু কিছুটা হলেও জনসমাগম বেশি এবং প্রকাশকরা যেটা বললেন যে সাধারণ দিনগুলোতে যেই পরিমাণ চাহিদা থাকে সেই চাহিদাটা কিন্তু রমজানে অনেকখানি কম থাকে এবং এই সময় অনেকেরই অনেকাংশে বাজেট থাকে যে যারা কিনা নতুন ঈদের জন্য জামা কাপড় কিনবে কিংবা পরিবারের জন্য উপহার সামগ্রী কিনবে, সেই জায়গায় বইয়ের জন্য এই যে বাজেটটি থাকে বা যে বাজেটটি নাও থাকে সেই একটি হুমকি স্বরূপ বার্তা বইমেলার প্রাঙ্গণে যে প্রকাশকরা রয়েছে তাদের জন্য। এবং সেই জায়গা থেকে রাজধানীতে আমরা এখন বর্তমানে হাঁটতে হাঁটতে বইমেলার আরেকটি প্রাঙ্গণে চলে আসলাম। আরেকটি স্টল এখানে আমাদের চোখে পড়ছে, খুবই আকর্ষণীয় একটি স্টল, সোর্স। সেই সোর্সে আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্মের জন্য নতুন আঙ্গিকে দেখতে পাচ্ছি এবং সেই বইটির নানান চরিত্রে সাজিয়েছে এবং সেই চরিত্রটিকে মানুষের কাছে বিক্রি করছেন সাধারণ মানুষরা এবং সেই জায়গা থেকে সাধারণ দিনগুলোর তুলনায় আমরা আজকে কিন্তু রাজধানীর এই মুহূর্তে রয়েছি সাধারণ মানুষের
বই প্রাণের যে বইমেলা, সে বইমেলার প্রাঙ্গণে। এবং এখন যে সময়টুকু রয়েছে আগামী প্রজন্মের কাছে নতুনভাবে নতুন একটি কমিকের হাত তুলে দিবে, এবং সেই কমিকটি কিন্তু কালারফুল হতে পারে, সাদা কালো হতে পারে, রঙিন সাদা কালের সংমিশ্রণে যেই কমিক বুকসগুলো এখন পাঠকরা পছন্দ করছে, সেই পাঠকদের পছন্দের তালিকা থেকে কিন্তু সোর্স একটি অন্যরকম ভূমিকা পালন করছে। এবং তাদের সাথে আমরা যখন কথা বলছি, তারাও বেশ আশাবাদী, এবং তাদের কাছ থেকেও সাধারণ মানুষ নানা রকমের বই কিনে এবং বই কিনছে, এবং এরকমের কমিক বুকসের কারণেও অনেকে বইমুখী হচ্ছে। এবং সেই কথাটি কিন্তু তারা বলছেন, আমরা এখানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্পের বাংলা একাডেমির যে প্রাঙ্গণ, সেই একাডেমিতে রয়েছি, এবং আমরা হাঁটতে হাঁটতে বেশ অনেকখানি আপনাদের পথে অনেকগুলো প্রকাশনীর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এবং এই পরিচয়টুকু কিন্তু আমরা করাচ্ছি আপনাদেরকে বইয়ের মাধ্যমে, কথার মাধ্যমে, শিল্পের মাধ্যমে। সে শিল্প কথার মাধ্যমে বইমেলা, সে বইমেলার অন্যতম একটি জায়গাই হলো যেখানে আদান প্রদান করা, শিল্পের আদান প্রদান করা। এবং আমরা আজকে শেষ করব, একদমই শেষাংশে রয়েছি দাঁড়িয়ে। শেষ করব আমরা ঠিক বার্জারের সামনে দাঁড়িয়ে, যেখানে কিনা বাংলাদেশের শিশুদের জন্য যে রংকে পরিচিত করার জন্য যে একটি উদ্ভাবনী নতুন এক উন্মাদনা, সেই উন্মাদনাকে আমরা একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এবং আমরা ধীরে ধীরে বাংলা একাডেমির প্রাঙ্গণ ছেড়ে সরারদি উদ্যানের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, এবং সরারদি উদ্যানের প্রাঙ্গণ যে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে আছি, যে রেসকোর্স ময়দান থেকে আজ 7ই মার্চ তৎকালীন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন, এবং তার পরবর্তী সময় 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা, এবং তার পরবর্তী সময় 16ই ডিসেম্বর বাঙালি পায় এক নতুন এক উৎসব উদ্দীপনা। এবং সেই জায়গা থেকে রাজধানীর এই মুহূর্তে আমরা রয়েছি সাধারণ মানুষের যে প্রাণের বইমেলা, বাংলা বাঙালির বইমেলা, সেই বইমেলার প্রাঙ্গণে আমরা চেষ্টা করছিলাম রাজধানীর প্রতিটি প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখানোর, এবং প্রতিটি প্রাঙ্গণে আমরা আপনাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম রাজধানীর এই সরারদিনের প্রাঙ্গণে। দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম বইমেলার প্রাঙ্গণের খুঁটিনাটি খবর, এবং এই খুঁটিনাটি খবর জানাতে গিয়ে আমরা অনেক কিছু জেনেছি, অনেক কিছু দেখেছি। বার্জার ঠিক আমার পেছনে যে রঙিন স্বপ্ন আঁকছে শিশুরা, কিংবা শিশুর সাথে তার প্রিয় অভিভাবকরা, সবকিছু মিলিয়ে কিন্তু রঙিন এক স্বপ্ন দেখার কথা চিন্তা করছে নতুন এক বাংলাদেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য বইমেলা যে গুরুত্ব, কিংবা বইয়ের যে গুরুত্ব, সেই সব গুরুত্ব নিয়ে কথা বলছিলেন পাঠক, পাঠিকা এবং প্রকাশকরা। আপনাদের সাথে কথা বলিয়ে দিয়েছিলাম বেশ কয়েকজনের সাথে, এবং আমাদের পেছনে ঠিক রয়েছে বার্জারের একটি অভিনব এক মাধ্যম, যে মাধ্যম দিয়ে তারা নিজেদের সাথে সাথে শিল্পের যে সংমিশ্রণ, রং তুলিতে যেই রঙিন এক কথা বলার চেষ্টা করছে, সেই কথা থেকে আজকে বিরাম চিহ্ন টেনে বিরতি নিলাম। এবং দেখা হবে আগামীকাল, দেখা হবে বইমেলার প্রাঙ্গণে। সারা মাসব্যাপী যে বইমেলা চলছে, সে বইমেলাতে যুক্ত আছে আমি ইমদাদি আমিন। নাগরিক প্রতিদিনের পর্দায় দেখছেন আপনারা জেকেটি হলিডে প্রেজেন্টস এবারের বইমেলা। আমি ইমদাদি আমিন বিদায় নিচ্ছি আজকের পর্দা থেকে।